আসুন এখন অধিবেশনের উদ্দেশ্যগুলো দেখে নিই। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন পরিমাপের জন্য সঠিক ক্ষমতাসম্পন্ন ক্যালিপার্স নির্বাচন করতে, ক্যালিপারের আকার সেট করতে, একটি স্টিল রুলে স্থানান্তর করে আকারগুলিকে পড়তে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল আউটসাইড ক্যালিপার্স, স্প্রিং আর লক জয়েন্ট, স্টিল রুল, উডেন ব্লক, ম্যালেট। আসুন ওয়ার্কশপে ব্যবহৃত ক্যালিপারের ধরন সম্পর্কে জেনে নিই। ইনসাইড ক্যালিপার্স এগুলি একটি বস্তুর অভ্যন্তরীণ আকার এবং পৃষ্ঠের মধ্যে দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। আউটসাইড ক্যালিপার্স এগুলো বস্তুর বেধ এবং বাইরের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়। ক্যালিপারগুলি বিভিন্ন ক্ষমতা এবং আকারে পাওয়া যায়। এগুলি উপলব্ধ হল লক জয়েন্ট, স্প্রিং এবং ডিজিটাল ক্যালিপার্স হিসেবে। ক্যালিপার্সের বাইরে একটি 150 mm ক্ষমতা সম্পন্ন 0 to 150 mm থেকে মাপ পরিমাপ করতে পারে। আসুন এখন আউটসাইড ক্যালিপার্স এবং স্টিল রুল ব্যবহার করে একটি কাজের অংশের ব্যাস পরিমাপের ক্রমটি বুঝে নিই। ক্যালিপার্সগুলোর জজগুলো খুলুন যতক্ষণ না তারা পরিমাপ করার জন্য ব্যাসের ওপর দিয়ে স্পষ্টভাবে অতিক্রম করে। মাপ পরিমাপ করার সময় কাজের অংশটি অবশ্যই স্থির হতে হবে। ওয়ার্কপিসের ওপরে পায়ের একটি বিন্দু রাখুন এবং লেগের অন্য বিন্দুটির অনুভূতি অনুভব করুন। যদি লেগের অন্য বিন্দুতে ক্লিয়ারেন্স থাকে তাহলে অনুভূতির সঠিক ধারণা দিতে ওয়ার্কপিসের বাহ্যিক ব্যাস থেকে স্লিপ না হওয়া পর্যন্ত একটি কাঠের টুকরোতে দৃঢ় জয়েন্ট ক্যালিপারের একটি লেগের পেছনে আলতোভাবে টোকা দিন। পড়ার নির্ভুলতা ব্যবহারকারীর অনুভূতির ওপর নির্ভর করে, তাই সঠিক অনুভূতি পেতে উচ্চ যত্ন নেওয়া উচিত। স্প্রিংয়ের আউটসাইড ক্যালিপার্সের ক্ষেত্রে স্ক্রু নাট সামঞ্জস্য করুন যাতে জয়ের সামঞ্জস্য জসের বাহ্যিক ব্যাস থেকে স্খলিত হয় এবং অনুভবের সঠিক অনুভূতি। যখন আপনি সঠিক অনুভূতির জন্য আউটসাইড ক্যালিপার্স সামঞ্জস্য করেন তখন পরিমাপটিকে একটি স্টিল রুলে স্থানান্তর করুন। একটি জয়ের বিন্দু অবশ্যই গ্র্যাজুয়েশনের ওপরে স্থাপন করতে হবে যাতে অন্য জয়ের বিন্দুটি স্টিলের রুলের প্রান্তের সাথে সমান্তরাল হয়। এখন আউটসাইড ক্যালিপার্স এবং স্টিলের রুল ব্যবহার করে বিভিন্ন কাজের অংশের টুকরো পরিমাপ করা যাক। আউটসাইড ক্যালিপার্স এবং স্টিল রুল পরিষ্কার করুন। নিশ্চিত করুন ক্যালিপার্সের জগুলি অবাধে চলাচল করছে কিনা। পরিমাপ করার জন্য সমস্ত কাজের অংশের টুকরো পরিষ্কার করুন। প্রদত্ত কাজের অংশের ব্যাস হল 45 mm। প্রদত্ত কাজের অংশের দৈর্ঘ্য হল 67 mm।
বর্গাকার বারের বাহুর দৈর্ঘ্য হল 40 mm। প্রদত্ত কাজের টুকরোটির দৈর্ঘ্য হল 103 mm। ষড়ভুজ দণ্ডের তির্যক দৈর্ঘ্য হল 47 mm। প্রদত্ত কাজের অংশের টুকরোটির দৈর্ঘ্য হল 65 mm। আমরা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। পরিমাপের জন্য সঠিক ক্ষমতাসম্পন্ন ক্যালিপার্স নির্বাচন করা, ক্যালিপার্সের আকার সেট করা, একটি স্টিল রুলে স্থানান্তর করে আকারগুলি পড়া।